তৃণমূলের অফিস থেকে উদ্ধার শতাধিক আধার কার্ড জমা রেখে তৃণমূলকে ভোট দিতে হবে বলে চাপ। চাঞ্চল্যকর এই অভিযোগ বিধাননগরের বাসন্তী কলোনিতে। এটা তৃণমূলের অফিস। এই পার্টি অফিস থেকে মিলেছে শতাধিক আধার কার্ড। 2 বছর হয়, 2024 আধার কার্ড 26-এ পাওয়া যায়। বিধাননগর পুরসভার 36 নম্বর ওয়ার্ডের বাসন্তী কলোনিতে তৃণমূলের অফিস। 4 মে ভোটের ফল বেরোনোর পরে তৃণমূলের এই অফিসে তালা পড়ে যায়। রবিবার পার্টি অফিস খোলেন স্থানীয়রা। তাদের দাবি, অফিসের ভিতরে থাকা একটি অ্যাটাচিতে মিলেছে শতাধিক আধার কার্ড, বেশ কয়েকটি সরকারি জমির নথি, বেআইনি নির্মাণের নথি। বাবার মা আমরা চাইতে এসেছিলাম, পাইনি। গাড়িতে যাওয়ার কথা এখানে 2024 আধার কার্ড 26-এ পাওয়া যায়। শতাধিক আধার কার্ড উদ্ধার হতেই চাঞ্চল্যকর অভিযোগ। স্থানীয়দের দাবি, আধার অফিস থেকে তৈরি হয়ে আসা কার্ডগুলি জমা রাখা হতো তৃণমূলের এই অফিসে। আধার কার্ড বানিয়েছি আমি এখন, আর যতবার আমরা ওখানে যাচ্ছি কি জিজ্ঞেস করছি, বলছেন আমরা কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিয়েছি। কুরিয়ারও আমাদের সঙ্গে কথা ডাইরেক্ট ফেস বলছে না, নিয়ে এসে এখানে জমা করছে। আর এরা আমাদেরকে বলছে না, ডাইরেক্ট টিএমসির পার্টি কার্যালয়ে এসে দিয়ে যাচ্ছে। এক সময় রাজা জমিদাররা রায়তদের জমি দিতেন, এর বদলে শুধু খাজনাই নিতেন না, রায়তদের জীবনটাই বন্ধক রাখতে হতো। এখানেও কি তাই? তাই কি ভোটার কার্ড, আধার কার্ড সব তৃণমূলের অফিসে, যাতে হুমকি দেওয়া যায় তৃণমূলকে ভোট দিতেই হবে? এটাই কি তৃণমূলের ভোটের আধার? আধার কার্ড বানিয়েছি আমি এখন, ডাইরেক্ট টিএমসির পার্টি কার্যালয়ে এসে দিয়ে যাচ্ছে। অ্যাপ্লাই করেছিলাম তোমার 2021-এ, কিন্তু সে এখনো পাইনি। অনলাইনে বের করে ওটা স্কুল দিয়ে চালাতে হচ্ছে। এই জমা রাখার জন্য ভোট দেওয়া বা কোনো কিছু বলেছিল পার্টি থেকে? বলেছিল দিতে হবে, ঝামেলা করে মারধর করবো। 4 তারিখে ওরা খোলা হয়েছে, খুলে দেখছি একটা অ্যাটাচির মধ্যে কার্ড ছিল। 4 তারিখে তালা মারা হয়েছিল, কারণ এটা নিয়ে অনেক অভিযোগ আসছিল যে এখানে এইসব কার্যকলাপ হয়। 100-এর বেশি আধার কার্ড, বেআইনি নির্মাণ, জলাজমি ভরাট করে ওইগুলোর এগ্রিমেন্টের পেপার ছিল। অনেকজন আবার এমনও বলছে যে আমাদের ভোটার কার্ডও এখানে আছে। সব এইখানকারই মানুষ আছে, আর কিছু বাংলাদেশি ছিল যাদের নথি ওরা করেছিল, তাদের নাম বাদ চলে গেছে। আমি তো জানি না সঠিক, আমরা জানতেই পারিনি, আরো তদন্ত করে দেখা উচিত। তৃণমূল করতো, তাদের বিরুদ্ধে অভিযোগ করছে জোর করে এগুলো আধার কার্ডগুলো রেখে দেওয়া হয়েছিল। কেউ মন গড়া কথা, তবে কেউ এটা দোষী বলে আমার মনে হয় না। কারোর কাছ থেকে জোর করে এনেছে, তাহলে কার কাছ থেকে জোর করে, তাহলে সেটা তদন্ত করুক। বলপূর্বক যে ভোট গ্রহণ হতো সেটা বুঝতে পারছেন। আমরা ফাঁকা আওয়াজ করতাম না, ভোটদাতার কাছ থেকে আধার, ভোটার এপিক কার্ড এবং জমির দলিল বাজেয়াপ্ত করতো। কারা করতো? তৃণমূল কর্মচারীরা, তৃণমূলের কর্মীরা। তারপরে হুমকি দিয়ে বলপূর্বক থ্রেট কালচারের মধ্যে থেকে এরা কিন্তু বারবার এদেরকে ভয় দেখিয়েছে। এদেরকে বলা হয়েছে যে কোথায় ভোট দেবে ওরা নাকি জেনে যাবে। সেই জন্য এই মানুষগুলো বলি হয়েছে। শাসকের আইনের দিন শেষ, আইনের শাসন চলবে। পুলিশের পক্ষ থেকে সে আধার কার্ড উদ্ধার করা হয়েছে এবং যাদের আধার কার্ড তাদের ফেরত দেওয়ার প্রক্রিয়া পুলিশের পক্ষ থেকে শুরু করা হবে, এমনটাই পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে। ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা।